হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকে আজ আপনারা দেখবেন কথা তার মামার পিছু নিতে থাকে এবং তার মামাকে ডাকতে থাকে, কিন্তু তার মামা মনে মনে এটাই ভাবে যে কর্তাবাবুকে তার নিজের ছেলে ঠকাচ্ছে। এই কথাগুলো আমাকে কর্তাবাবুকে বলতেই হবে, উনি বিশ্বাস করবেন তো। তারপরে কথা তার মামাকে পেছন দিক থেকে আটকে দেয় এবং তার মামাকে বলে, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন মামা, কি হয়েছে বলো আমায়, কি হয়েছে। তখন তার মামা বলে, তুই বাড়ি যা, তুই বাড়ি যা, আমাকে সব কথা জানাতেই হবে, আমি আসছি, আমি পরে আসছি। এই বলে কথার মামা সেখান থেকে চলে যায় এবং কথা রাস্তা যেতে যেতে একটা বোতাম পায় এবং তার জুতোও ছিঁড়ে যায়। তারপর সে পেছন দিক থেকে তার মামাকে ডাকতে থাকে আর বলে, এত পিছু ডাকাও ঠিক হবে না, যাই গিয়ে দেখি। এদিকে এভির কাকু মানে মেজো কাকু সব জানতে পেরে যায় যে কথার মামা সব জেনে গেছে, তাই সে মিস্টার বিশ্বাসকে ফোন করে সব কথা বলে। সে এটা বলে যে কথার মামা তাকে দেখে নিয়েছে লিডারের সঙ্গে কথা বলতে এবং টাকা লেনদেন করতে। তারপরে মিস্টার বিশ্বাস বলেন, বাকিটা আমার উপর ছেড়ে দিন, শুধু তাকে দেখতে কিরকম আমাকে সেটা বলুন। তারপরে দেখা যায় একটা গাড়ি পেছন দিক থেকে ধাওয়া করে কথার মামাকে এবং ধাক্কা দিয়ে চলে যায় এবং রাস্তায় কথার মামা পড়ে যায় এবং সেখানে অনেক লোক জমায়েত হয়। তারপরে কথাও পিছন দিক থেকে আসে আর বলে, এখানে এত ভিড় কেন। তারপর সে গিয়ে দেখে তার মামার অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মামা দেহটা নিচে পড়ে আছে, মানে স্পট ডেড হয়ে গেছে। কিন্তু কথা সেটা মানতে পারে না, সে বলে, নিশ্চয়ই মামা অজ্ঞান হয়ে গেছে, জল দাও কেউ, তোমরা কেউ ডাক্তারকে ডাকো। এদিকে মিস্টার বিশ্বাসকে ফোন করে এভির মেজো কাকু আর বলে, লোকটা কিন্তু ভালো ছিল, একটু ভয় দেখালেই কাজ হয়ে যেত। কিন্তু মিস্টার বিশ্বাস তো কারো কথা শোনে না। এদিকে দেখা যায় কথার মামি যখন সিঁদুর পড়তে যায় তখন তার হাত থেকে সিঁদুরের কৌটোটা পড়ে যায় এবং তার কথার মামির মনের মধ্যে অনেক অমঙ্গলের চিন্তা ভাবনা আসতে থাকে। সে প্রচণ্ড ভয় পায়, কথার মামা যেহেতু বাইরে আছে। কিন্তু জুনি তার মাকে শান্ত করে, বলে, তুমি অমঙ্গল কিছু ভেবো না, পুজো দিয়ে দিও, ঠিক হয়ে যাবে। এদিকে দেখা যায় এভি তার বোন প্রিয়ার জন্য ওয়েট করতে থাকে। সে প্রিয়াকে কলেজে ড্রপ করে দিয়ে তারপর সে গোবরডাঙ্গা যাবে কথাকে নিয়ে আসতে। কিন্তু এদিকে গোবরডাঙ্গায় দেখা যায় তার মামার দেহটা নিয়ে আসা হয় বাড়িতে এবং কথা, জুনি, ঋতু আর কথার মামি সবাই মিলে কান্না করতে থাকে এবং তাদের পুরনো কথাগুলো মনে করতে থাকে। আর এদিকে কথার মামি বলে, আমি একা কি করে সব কিছু সামলাবো। এদিকে কথাও বলতে থাকে যে আমার বাবা তো নেই, তুমি আমাকে ঠাঁই দিয়েছিলে, তুমি আর মামি আমার সব ছিলে, কিন্তু এসব কি হয়ে গেল। এদিকে ভিড়ের মধ্যে থেকে একজন বলে ওঠে, বাদল মানে বৃষ্টি আসতে পারে, মেঘের অবস্থা খুব একটা ভালো নয়, শেষকৃত্যটা তাড়াতাড়ি শুরু করতে হবে। এদিকে আগামী পর্বে দেখা যায় বৃষ্টিও শুরু হয়ে যায়, সবাই কান্নাকাটি করতে থাকে। কিন্তু সেখানে এভি চলে আসে আর কথাকে বলে, আমি একদিন স্বেচ্ছায় তোর ভাত কাপড়ের দায়িত্ব অবহেলা করেছিলাম, কিন্তু আজ আমি নিজে স্বেচ্ছায় তোর ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তখন কথা বলে, পাচক মশাই। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। Thank you everyone for your valuable time and thank you so much for watching the video. Thank you.